হচ্ছে সন্ধেবেলার চা। তো এবার লাগবে একটা চামচ, তার জন্য কোনটা নেব এই ছোট্ট হাতাটা নিয়ে চলো। কি নতুন চ্যাপ্টার? আচ্ছা, তো এই ছোট্ট বাটির চায়ের জন্য এই ছোট্ট চামচটাই কাফি। চাটা যত এরকম এরকম করা যায় চায়ের টেস্ট তত বাড়ে। দেখো, আর একটু চা পাতা দিই, ঠিক আছে? এটা দিয়েছি আমি প্লেন চা, আরেকটা চা পাতা দিই। তো এটা দিয়েছি প্লেন চা, এবার দেবো একটু কড়ক চা, টাটা কড়ক চা, মশলা চা। তো দুটো চায়ের কম্বিনেশনে চাটা হয়ে উঠবে খুব সুন্দর। তো যেদিন খাবো তো খাবো না, না সরি ভুল বললাম, যেদিন খাবো তো খাবো एकदम कड़क वाली चाय। जब पियेंगे तो मज़े से पियेंगे, और जब नहीं पियेंगे तब कुछ भी नहीं पियेंगे। खूब খেতে ইচ্ছে করছে একদম টেস্টি টেস্টি চা। তো এই চা পাতাটা দিলে চায়ের কালারটাও ভালো হয় আর গন্ধটাও ভালো হয়। চায়ের দোকানে দেখবে চাওয়ালারা এরকম করতে থাকে, কেন জানি না। এর কারণটা আমার মনে হয় এটাই যে চায়ের টেস্টটা খুব ভালো হয় এরকম করলে। তো আমার এই ছোট্ট বাটিতে চা বসেছি, তার সাথে এই হাতাটা ছোট্ট হাতাটা কিন্তু ম্যাচ করেছে বেশ ভালোই। এখানে একটু পড়লো, এখানে একটু পড়ে গেল, এগুলো মুছে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এটা হচ্ছে শুক্রবারের সন্ধেবেলা। তো সকালবেলা তো মানুষ চলে গিয়েছিল, বলছিলাম যে ওর সিটিভিএনে প্রোগ্রাম আছে। তো মানে শ্যুট হতে হতে আর কি, শুটিং হতে হতে অনেক লেট হয়ে গেছে। তো যার জন্য ওকে বললাম তুই চলে আয়, আর আজকে গিয়ে লাভ নেই, কালকে ভোর ভোর চলে যাবি। তো ওর আজকেও একটা প্রোগ্রাম ছিল, তো আজকেরটাও ক্যান্সেল হলো যেহেতু যেতে পারলো না, আবার কালকে গিয়ে প্রোগ্রাম আছে। তো তাই ওদের জন্য সন্ধ্যাবেলায় একটু টেস্টি করে দুধ চা করে দিলাম, আর একটু মুড়ি মেখে দিলাম চানাচুর দিয়ে। তো বলছিলাম একটু স্যালাড বানিয়ে দিই, তো বলছে না চায়ের সাথে স্যালাড খাবো না। আর মানুষ তো পুরো নিরামিষ খায়, কি আর বলবো। তো তারপর আমার জন্য একটু চিনি ছাড়া চা করে নিচ্ছি। আর ওইদিকে প্রিয়াংশু চা দেখে চা খাবে বলে বায়না শুরু করে দিয়েছে। ওখানে ওর বাবার জন্য দিয়ে এলাম, আর ত্রিনয়ন খাচ্ছে আর কৃষ্ণ খাচ্ছে, কিন্তু ওর লাগবে এবার চা। তো ওকে দেবো না করছি, দেখি ওকে একটু দুধ গরম বসালাম, একটু কমপ্ল্যান বা হরলিক্স বানিয়ে দেবো। আর এখানে দেখো আমি আমার চামচের কালেকশান দেখাচ্ছি। ওখানে দেখলে দুটো কৌটোতে ভর্তি, এখানে ভর্তি, আরও রাখা আছে, মানে প্রচুর কালেকশান, নানা রকমের চামচ, তো যেগুলো ইউজই হয় না। তো আজকে হঠাৎ চা করতে করতে ছোট্ট হাতাটা হাতে লেগে গেল, তো খুব সুন্দর লাগছে। তো চলো, এটা নেক্সট দিন শনিবারের ভিডিও। তো শনিবারে দেখো আমার দুপুরের লাঞ্চটা তোমাদেরকে দেখাচ্ছি, মেনুটা। ভাত হয়ে গেছে, এদিকে হচ্ছে এটা হচ্ছে ঝিঙে পোস্ত, এর সাথে আছে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আর আছে হচ্ছে আলু পোস্ত। আর হচ্ছে কালকে রাত্রে করেছিলাম, কালকে শুক্রবার ছিল, আজকে শনিবার, কালকে রাত্রে। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে, আর কালকে রাত্রে মিক্সড ডাল করেছিলাম, মানুষ ছিল তো সেই ডাল আছে, পনির টনির দিয়ে মিক্স ডাল করা হয়েছিল, সেই ডালটা আছে। তো এই হচ্ছে আজকে শনিবারের মেনু। আর এটা হচ্ছে পটল আর ঢ্যাঁড়স সেদ্ধ হবে, তার সাথে কুমড়ো সেদ্ধ। হাজব্যান্ডের আজকে সেদ্ধ খেতে ইচ্ছে করছে খুব, তো এই তিনটে মিলে একসাথে সেদ্ধ করে ওকে বেশ ঝাল করে মেখে দেবো শুকনো লঙ্কা দিয়ে। তো আর হচ্ছে তারপর খাওয়ার সময় গরম গরম এটা হচ্ছে বেসন আছে, চালের গুঁড়ো আছে,
আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে, নুন হলুদ আছে, একটু কালো জিরে আছে, এই দিয়ে ব্যাটারটা বানিয়েছি। তো তার মধ্যে মিষ্টি কুমড়ো পাতলা পাতলা করে পিস পিস করে কেটে দিলাম আর কি। তো মিষ্টি কুমড়োর বড়া আর কি বানাবো, বেগুনি টাইপ আর কি। তো বেগুন দিলেই বেগুনি হয়ে যেত, যেহেতু বেগুন নেই তাই জন্য মিষ্টি কুমড়া নেই। তো মেখে কিছুক্ষণ ব্যাটারটা ঢেকে রেখে দিলে খুব ভালো হয়, তাহলে মানে ব্যাটারটা আর কি জমে, তো বড়াগুলো বেশ ফুলে ফুলে ওঠে আর কি। তো এখন ঢেকে রেখে দিলাম, ঢেকে রেখে রান্নাঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট। আর এখানে চা হচ্ছে, মানে গেস্ট এসছে একজন আর কি, মানে মাল দিতে এসছে, তো সেই ওপরে এসছে, স্নান টান করবে, উনি খাবারও খাবে হয়তো, তো ওনার জন্য এখানে চা বসিয়েছি। আর বাইরে রোদ দেখো, এত রোদ, তো গাছগুলোর অবস্থা সত্যিই খুব খারাপ। কিছু করতে হবে আমাকে, গাছগুলোকে সব ঠিকঠাক করতে হবে, সার ফার দিতে হবে। তো এগুলো ইনডোর, এটা ভেতরেই রাখবো, এসি রুমে নিয়ে রাখবো, তাহলে গাছগুলো একটু ভালো হবে আশা করছি। কেননা রোদ তো বারান্দায়, দুই বারান্দাতেই রোদ আসে, তো বেশ মানে গাছগুলো একটা কেমন কেমন হয়ে গেছে, সতেজ ভাবটা হারিয়ে গেছে। আর এখানে আজকে সারাদিনে সকাল থেকে শুরু করে এই পর্যন্ত যতটা চা পাতা ছিল সব ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা শুকোতে দিলাম। তো চা পাতা কিন্তু একটা ন্যাচারাল আর কি তোমার সার হিসাবে ব্যবহার হয় আর কি। তো এগুলো সব শুকিয়ে গেলে গাছের গোড়ায় দেব। আরও অনেক কিছু করি, চাল ধোয়া জল, অনেক কিছু করি। তো তাও দেখো মাঝখানে এতদিন ছিলাম না, গাছের কোনো যত্নই করা হয়নি, তো যার জন্যই গাছগুলো এরকম হয়েছে। আর ইনডোর প্ল্যান্টগুলোর জন্য আরও বিশেষ যত্নের প্রয়োজন, যেগুলো আমার করা হচ্ছে না। তো আজকে টব ফব আনতে হবে। তো দুটো প্লাস্টিকের টব ছিল, সেটা ভাবলাম তাতে লাগাবো, সেটা দেখছি ফাটা। আর আমাদেরকে এই বারান্দার দড়িগুলো সব মানে ছিঁড়ে গেছে, অনেকদিন হলো তো, তো দড়িগুলো সব ঠিকঠাক লাগাতে হবে। দেখো বাইরে রোদ কতটা, দেখো। তো এই রান্নাঘরের গাছগুলো ভালো করে ধুয়ে জল টল পাল্টে দিয়েছি। তো এগুলোকে জায়গার মতন রেখে দিই। তো এবারে টাইম হয়ে গেছে, এখন বাজে 1:30। তো দুপুরে খাবার দেবো। তো দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে এবার মিষ্টি কুমড়োর বড়াগুলো সব ভেজে নেব। আর চারিদিকে এত কনস্ট্রাকশনের আওয়াজ না, আমি কোথায় গিয়ে যে ভয়েস ওভার দেবো আমি খুঁজেই পাই না। তো দেখো কিছু করার নেই, তোমরা ইগনোর করো প্লিজ। তো দেখো আমি বড়াগুলো সব এক একে ভেজে নিচ্ছি, একদম কুরকুরে ক্রিস্পি হবে এরকম। একটু আগে ব্যাটারটা গুলে রেখে দেবে। আর যেটা দিয়েই করো, আলু দিয়ে করো, বেগুন দিয়ে করো, মিষ্টি কুমড়ো দিয়ে করো, যেটা দিয়েই করো, সেটা ওই ব্যাটারে ভিজিয়ে রেখে দেবে। তাহলে ওতে মশলা নুন হলুদ সব ঢুকবে, আর অসাধারণ মুখরোচক টেস্টি একটা বড়া হবে। তো ডাল ভাতের সাথে এই বড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখি দেখি দেখা ভিডিওতে, উলে বাবা আবার পরের বার নিয়ে যেতে হবে, এখনো কমপ্লিট হয়নি। তো দেখো প্রিয়াংশু আজকে ড্রয়িং ক্লাসে কি করেছে, ওয়াও কত সুন্দর পিঞ্চু। আর ব্যাগটা এখানে রাখবে, রেখে দাও ঠিক জায়গায়। পোস্টার কালার তুলি ফুলি সব ধুয়ে নিয়ে এসছে তো? আচ্ছা তুলি ফুলি সব ধুয়ে নিয়ে এসছে তো? না কেন বকছে, দেরি হয়েছে বলে কখন বকছে? আমি তো অনেকক্ষণ আগে ফোন করে দিয়েছি। হ্যাঁ জানো ছেলে ধরা বেরিয়েছে, সব বাচ্চাদের ধরে নিয়েছে। হ্যাঁ আশপ্রিয়ার মা পাঠিয়েছে, ছেলে ধরাকে মারছে ধরে, আশপ্রিয়াদের ওখানে দেখা গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা। তো এখন হচ্ছে সকালবেলা, প্রিয়াংশু স্কুলে যাচ্ছি, ওকে নিচে সাথে যাচ্ছি। আমার স্নান পুজো হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। দাঁড়াও বাবা, ওখানে পেপারটা কাটবো, তারপর এটা রাখবো।
কিন্তু চুল আঁচড়ানো হয়নি, রেডি করলাম। বার করেছেন? এত দেরি গাড়ি বার করতে? দেরি হয়নি বুঝেছ, আস্তে আস্তে চালিয়ে যাবো। তো বন্ধুরা, প্রিয়াংশু বেরিয়ে গেল, তারপর প্রিয়াংশুর পাপা প্রিয়াংশুকে দিয়ে চলেও এসে, তো দুজনে মিলে একটু চা খেলাম। এবার ঘরের কাজে লাগবো, কেননা বাকি কাজ অনেকটা কমপ্লিট। আমার স্নান ধ্যান সব হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, তারপর যা যা কাজ করার সকাল থেকে সেগুলো সব হয়ে গেছে। তো এবার বেডশিটটা চেঞ্জ করলাম এই ঘরে, এবার ডাস্টিংটা করে নেব, কেননা দিদি আসার আগে আমি চেষ্টা করি ডাস্টিংটা করার। তো ডাস্টিংটা করে তারপর হচ্ছে আমি যাব রান্নাঘরের কাজে, রান্না করতে। তো আজকে প্রিয়াংশুকে আমি আনতে যাব, তো যার জন্য চলো কাজগুলো সব তাড়াতাড়ি সারতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকো। আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। বাইরে যা রোদ, মানে এতটাই রোদ, এত গরম যে কি বলবো। তো জানালা খুলতে ভয় লাগছে, আর এসি চলছিল যার জন্য ঘরটা ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, তারপরে ফ্যান চালিয়ে দিয়েছি, বেশ কিন্তু আরাম লাগছে। আর জানালা খুললেই রোদ ঢুকবে, ব্যাস ঠান্ডা ভাবটা একদম চলে যাবে, যার জন্য জানালাটা খুললাম না, আর পর্দাটা দিয়ে বন্ধ করে দিলাম। তাহলে রোদটা মানে রোদটা কাচে পর্দা ভেদ করে ভেতরে আসবে না, ঘরটা সহজে গরম হবে না। তো কেননা এখন এসি চালিয়ে লাভ নেই, এখন তো ঘরে থাকবো না, এই জাস্ট ডাস্টিং করবো, ঘর থেকে বেরিয়ে চলে যাবো রান্নাঘরে। তো সেই জন্য এই ঠান্ডাটাই, মানে যেই ঠান্ডাটা ছিল সারা রাত এসি চলেছে, সেটাকেই ধরে রাখার চেষ্টা করছি আর কি। আর দেখো এত আওয়াজ, এত আওয়াজ, আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওই দিকে গেলেও আওয়াজ, এইদিকে গেলেও আওয়াজ।
তো তারপর সমস্ত কাজবাজ সেরে রান্নাঘরে এসে আমার অনেক কিছু রান্নাও কিন্তু হয়ে গেছে। এটা লাস্ট, এটা হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি। তো ভেবেছিলাম মালাইকারি করব, তারপরে নারকেলের মানে নারকেল তো নেই, তো নারকেলের দুধ ছিল বা নারকেলের পাউডারও ছিল, সেটাও কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। গোটা ফ্রিজ খুঁজলাম, যেখানে আমি মশলাপাতি রাখি সেখানে খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। তো তারপর পটল আলু দিয়ে নারকেল চিংড়ি পাতলা পাতলা করে করলাম, এর সাথে কাতলা মাছের ঝোল হয়েছে আর শাক ভেজেছি, ব্যাস। তো প্রিয়াংশুকে স্কুল থেকে নিয়ে এসে দোকানে বসে আছি, কেননা হাজব্যান্ড একটু কোথায় গেল, তাই একটু নিচে বসলাম। তো তারপর ওপরে চলে এসেছি। আর আজকে আমি শরবত ভিজিয়ে রেখে যাইনি। কোনোদিন হয়তো প্রিয়াংশু এলে ওকে নুন চিনির জল দিই, কোনোদিন বাতাসা বা মিশ্রি নুন দিয়ে দিই। তো বাতাসা বা মিশ্রি বা গুড়ের শরবত দিলে সেটা ভিজিয়ে রেখে দিই আগের থেকে। তো আজকে কোনোটাই করা হয়নি। আর প্রিয়াংশু গ্লুকন-ডি খাবে না, তো চলো আমি এখনই তাড়াতাড়ি বাতাসা ভিজিয়ে একটু নুন দিয়ে ওকে শরবত বানিয়ে দিচ্ছি, সঙ্গে আমিও খাবো, কেননা রৌদ্রের থেকে এসে এটা কিন্তু খুব প্রয়োজন। আর প্রিয়াংশু প্রচুর ঘামে, শরীর থেকেও প্রচুর জল বেরিয়ে যায়। তো তারপর দেখছি যে হঠাৎ বাইরেটা মেঘলা, হয়তো বৃষ্টি আসবে। তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তাড়াহুড়ো করে এগুলো তুলে নেব, তুলে নিয়ে এগুলোকে ভাঁজ করব, ভাঁজ করে রেখে তারপরে প্রিয়াংশুকে শরবতটা দিয়েছি, বললাম তুই একটু গাটা ঝুরিয়ে নে, গায়ের ঘামটা শুকিয়ে যাক, তারপরেই ওকে স্নান করাবো। তো যতক্ষণে ও একটু বসে আছে পাখার তলায়, আমি ততক্ষণে এগুলো সব কাজ করে নিই, জামা কাপড় তুলে ফোল্ড করে তারপর ওকে স্নান করাবো। তো স্নান করানোর পর ওকে খাওয়ানো, তারপর নিজেদের খাওয়া দাওয়া, পরপর তো কাজের শেষ নেই। তো এই আর কি পরপর চলতে থাকে। তো বন্ধুরা, যেভাবে পারলাম, যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। ডেলি লাইফস্টাইল ব্লগ আমার, তো ডেলি যা করি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি, এর থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু আমি করি না আর কি। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপর এত গরম, রোজ রোজ প্রিয়াংশুর ড্রেস স্কুল থেকে আসে আর রোজ এইভাবে আমি ওয়াশ করতে দিই মানে নিজেকেই ওয়াশ করতে হয়, তো হাতেই ওয়াশ করে নিই। তো দেখো সেসব জামাকাপড়গুলো বিছানায় ছেড়ে রেখেছিলো, আমি সব বাথরুমের সামনে রেখে দিলাম, এক্ষুনি ভিজিয়ে রাখবো, তারপরে খাওয়া দাওয়া হলে তারপর ধরো কেচে মেলে দেবো, শুকিয়ে যাবে গরম। আর যেগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো সব ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। আর আই কার্ড, বেল্ট এগুলো ফোল্ড করে একসাথে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম, কেননা কালকে সকালে আবার দরকার, তো ঠিকঠাক জায়গায় রাখলে একদম হাত দিলেই পাওয়া যাবে। আর মাঝে মাঝে প্রিয়াংশু কী করে, যেদিন নিজে আই কার্ড খোলে, নিজে খুলুক, আর আমি খুলে দিই, যদি বলি ঠিক জায়গায় গিয়ে রাখ, ও রাখবে না, ভুলেই যায় জানো।